2025 সালকে বিদায় জানিয়ে আমরা 2026 সালে পদার্পণ করেছি। আর নিঃসন্দেহে 2026 সাল হতে চলেছে সিনেমা লাভার্সদের জন্য একটি স্মরণীয় বছর, কারণ এই বছর মুক্তি পেতে চলেছে ঢালিউড, টলিউড, বলিউড এবং সাউথ থেকে অসংখ্য বড় বড় বাজেটের সিনেমা, এবং এই প্রত্যেকটা সিনেমায় নিশ্চিতভাবে বক্স অফিসের আগের সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো ঢালিউড, টলিউড, বলিউড এবং সাউথের আপকামিং বড় বড় বাজেটের 10টি সিনেমা সম্পর্কে। এবং আপনারাই ভিডিও শেষে জানাবেন আজকের ভিডিওতে বাংলা ভাষার সিনেমা কয়টা ছিল। আচ্ছা ঠিক আছে। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর আজাইরা কথা না বলে আজকের ভিডিও শুরু করি। 10 নম্বরে আছে টলিউডের মেগাস্টার দেবের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা খাদান 2। খাদান পার্ট 1 ব্যাপক সফলতার পর মেকার্সরা তখনই নিশ্চিত করেন 2026 সালে তারা খাদান 2 নিয়ে হাজির হবেন। খাদান পার্ট 1 এর থেকেও বড় বাজেট, বড় স্কেল এবং বড় পরিসরে নির্মিত হবে খাদান 2। ইতিমধ্যে এমনটা জানা গিয়েছে খাদান পার্ট 2 তে ইদিকা পালের রিপ্লেসমেন্টে দেবের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে কোয়েল মল্লিককে। শুধু তাই নয়, সিনেমাটার মধ্যে দেবের বিপরীতে আরও একজন পাওয়ারফুল ভিলেনকে দেখা যাবে, যা নিঃসন্দেহে ভক্তদের জন্য হতে চলেছে আনএক্সপেক্টেড সারপ্রাইজ। 9 নম্বরে আছে ধুরন্ধর 2। এটা হলো রিসেন্ট রণবীর সিং এর ইন্ডাস্ট্রি হিট সিনেমা ধুরন্ধর পার্ট 1 এর সিকুয়েল। ধুরন্ধর পার্ট 2 এর অ্যাকশন ব্রুটালিটি পার্ট 1 কে কয়েক গুণ পিছনে রেখে ছাড়িয়ে যাবে। সিনেমাটার মধ্যে রণবীর সিংকে আমরা রহমান ডাকেতে গদিতে রাজত্ব করতে দেখতে পারবো। আর নিঃসন্দেহে সিনেমাটা 1500 কোটি রুপি প্লাস ইনকাম করে বিশাল ইতিহাস সৃষ্টি করবে। সিনেমাটা 19 মার্চ 2026 সালে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হবে। 8 নম্বরে আছে কিং। সিনেমাটাই প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের কিং খান শাহরুখ খানকে। দীর্ঘ 3 বছর পর কিং সিনেমার মাধ্যমে বড় পর্দা কাঁপাতে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফিরে আসছেন শাহরুখ। সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় 250 কোটি রুপি। সিনেমাটার মধ্যে শাহরুখ খানকে একজন অ্যাসাসিয়ান অথবা মাফিয়া ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সিনেমাটায় মিউজিক দিয়েছে বর্তমান ইন্ডিয়ার বেস্ট নাম্বার 1 মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। সিনেমাটায় শাহরুখ খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সাথে আরও থাকছেন তার রিয়েল লাইফ মেয়ে সোহানা খান। শাহরুখ খানের স্টারডম, সিদ্ধার্থ আনন্দের আউটস্ট্যান্ডিং ডিরেকশন, অনিরুদ্ধের জ্বালাময়ী বিজিএম, সব মিলে কিং সিনেমাটা নতুন ইতিহাস রচনা করবে। সিনেমাটা 2026 সালের শেষের দিকে রিলিজ করা হবে। 7 নম্বরে আছে আমাদের কিং খান শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার। সিনেমাটা 2025 সালে রিলিজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত নানান জটিলতার কারণে রিলিজ করা হয়নি। সিনেমাটার মধ্যে শাকিব খানকে প্রথমবারের মতন আর্মি ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। শাকিব খানের বিপরীতে সিনেমায় দেখা যাবে তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশীকে। সিনেমাটার নাম সোলজার হলেও এটা যুদ্ধভিত্তিক সিনেমা নয়। এই সিনেমায় একজন প্রতিবাদী মানুষের গল্প উঠে আসবে। সাথে আরও থাকবে লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, ইমোশন সবকিছু। সিনেমাটা 2026 সালে ইচ্ছারা যে কোনো একটি ভালো সময়ে রিলিজ করা হবে। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? 6 নম্বরে আছে টক্সিক। টক্সিক সিনেমার মাধ্যমে দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় হাজির হতে চলেছেন আমাদের রকি ভাই অর্থাৎ ইয়াশ। সিনেমাটা ইয়াশকে 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সিনেমাটা কর্মের ভাষার পাশাপাশি ইংলিশ ভাষাতেও শুট করা হচ্ছে, কারণ ইয়াশ এবার শুধু প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড আকারে তাণ্ডব চালানোর প্ল্যান করে নিয়েছেন। সিনেমাটা রিলিজ করা হবে 19 মার্চ 2026 সালে পুরো পৃথিবী জুড়ে। 5 নম্বরে আছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করছেন টলিউডের সুপারস্টার জিৎ। সিনেমাটায় জিৎকে একজন বিপ্লবী নেতা এবং ডাকাত ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমাটা রিলিজ করার প্রথম টিজার সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। সিনেমাটায় জিৎকে নেভার সিন বিফোর লুকে দেখা যাবে, অর্থাৎ এমন কিছু লুক যে লুকে এর আগে অডিয়েন্স জিৎকে কখনো দেখে নাই। বেশ বড়সড় পরিসরে সিনেমাটার নির্মাণ এখনো চলমান রয়েছে। সিনেমাটা 2026 সালের 15 আগস্ট রিলিজ করা হবে, কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সিনেমার মাধ্যমে জিতের একটা মেগা কামব্যাক হয় কিনা। 4 নম্বরে আছে জানা নায়া গান। এটা হতে চলেছে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা, এবং এই সিনেমার পর থালাপতি বিজয় সিনেমা থেকে বিরতি নিয়ে পলিটিক্সে জয়েন করবে। এটা হলো একটা অ্যাকশন, পলিটিক্যাল, ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে থালাপতি বিজয়কে জনগণের হকের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখতে পারবো। প্রায় 400 কোটি বাজেটে নির্মাণ করা হচ্ছে সিনেমাটা। আর থালাপতি বিজয় এই সিনেমার জন্য পারিশ্রমিক চার্জ করেছেন 270 কোটি রুপি। 9 জানুয়ারি 2026 সালে থালাপতি বিজয়ের আপকামিং এই মেগা জায়ান্ট প্রজেক্ট রিলিজ করা হবে।
3 নম্বরে আছে দম। এটা ঢালিউডের আপকামিং 2026 সালের অন্যতম বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিনেমাটাই প্রধান চরিত্রে অভিনয় করছে আফরান নিশো। এটা হতে চলেছে একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যা বাংলাদেশের প্রেক্ষাপটে ঢালিউডের অডিয়েন্সের জন্য এক নতুন এক্সপেরিয়েন্স হতে চলেছে। কাজাখস্তান সহ বিশ্বের একাধিক লোকেশনে সিনেমাটার শুটিং চলমান রয়েছে, আর বর্তমানে শুটিং প্রায় শেষের দিকে চলে এসেছে। সিনেমাটা নির্মাণে ব্যয় করা হচ্ছে আনুমানিক 10 থেকে 12 কোটি টাকা। সিনেমাটা 2026 সালে রোজার ঈদে রিলিজ করা হবে। 2 নম্বরে আছে দ্য প্যারাডাইস। এটা ন্যাচারাল স্টার নানির এ পর্যন্ত সবচেয়ে আলাদা এবং ভয়ঙ্কর সিনেমা হতে চলেছে, কারণ সিনেমাটা রিলিজ করা প্রথম টিজারে এক ভয়ঙ্কর এবং ভিন্ন নানিকে আমরা দেখতে পাচ্ছি। এই সিনেমায় 1990 সালের একটা ডার্ক ও ইন্টেন্স থ্রিলার গল্প আমরা দেখতে পারবো। নানির বিপরীতে সিনেমাটায় ভিলেন হিসেবে দেখা যাবে রাঘব জুয়ালকে। জানা গেছে পুরো বিশ্ব জুড়ে সিনেমাটা 30টিরও বেশি ভাষায় 2026 সালের 26শে মার্চ রিলিজ করা হবে। 1 নম্বরে আছে আমাদের ঢালিউডের কিং খান মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটা এ যাবৎকালে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েটকারী সিনেমাগুলোর মধ্যে একটি। সিনেমাটায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাদের শাকিব খানকে। সিনেমাটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ। সিনেমাটা 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডে গ্যাং ওয়ারকে ঘিরে নির্মাণ করা হবে, যেখানে শাকিব খানকে আমরা আবারও একটি পাওয়ারফুল গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখতে পারবো। সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে প্রসেনজিৎ অথবা বলিউডের জ্যাকি শ্রফকে দেখা যেতে পারে। শুধু তাই নয়, সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে 3 জন নায়িকাকে কাস্ট করা হবে। বরবাদ এবং তাণ্ডব থেকেও 3 গুণ বড় স্কেলে সিনেমাটা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। 2026 সালের ঈদ উল ফিতরে মেগাস্টার শাকিব খান আসছেন প্রিন্স হয়ে। যদিও 26 সালে আমরা আরো অসংখ্য বড় বড় বাজেটের বড় বড় স্টারদের সিনেমা দেখতে পারবো, কিন্তু সেগুলো সম্পর্কে বলতে গেলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই বলে নাই। সো গাইস, আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।